নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই চলে এলাম। নিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রাম খাসির মেটে। হ্যাঁ, মেটে দেখেই বুঝতে পারছো যে আমি আজকে মেটে চচ্চড়ি বানাবো। আর নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝ বরাবর কেটে দিয়েছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখানে স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর আমি 2 চামচ মতো টক দই ব্যবহার করব। এখানে একটা কথা বলে রাখি, টক দই ব্যবহার করলে যে কোনো মাংসই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই যে কোনো মাংস ম্যারিনেট করার সময় আমরা টক দইটা ব্যবহার করে থাকি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে রেখে দেব। আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করি, তাই আজকের রান্নাটাও কিন্তু আমি সর্ষের তেলেই করব। ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 2 টুকরো তেজপাতা। তারপর দিয়ে দেবো একটা বড় এলাচ, একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা টমেটো, বড় টমেটো এখানে কেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। টমেটোগুলো খানিকক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেব এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা খাসির মেটেগুলো। মেটেটা তেলের ওপর দেওয়ার পর আমাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। মটনের যেহেতু আলাদা একটা স্মেল থাকে, তাই খুব ভালো করে আমাকে কষে নিতে হবে। আর ঢাকা দিয়ে আমি এটা কষে নেব। আমি যখন ম্যারিনেট করেছিলাম তোমরা দেখেছো আমি তার মধ্যে নুন দিয়েছিলাম। আর এই নুন দেওয়ার কারণে আমি যত সময় ধরে কষবো ততই দেখবে জল বেরোচ্ছে। এই অবস্থায় আমাকে মেটেটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে ভালো করে কষে নিতে হবে। যখন এই মেটে থেকে দেখব যে তেল ছেড়ে গেছে, তখনই বুঝে নেব যে আমার মেটেটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মেটে ভালো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আমি যে কোনো রান্নাতেই গরম জলই ব্যবহার করি। জল দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে সেদ্ধ হতে দেব। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদটাকে আরও বাড়ানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটাকে মেটের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম আমি একটুখানি ধনেপাতা। খুব ভালো করে নেড়ে আমার রান্নাটাকে আমি কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের এই রেসিপিটা ভাত, পরোটা, রুটি তুমি যার সঙ্গেই খাবে তার সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো।